রাস্তার ট্রাফিকের দায়িত্ব পালন করছে স্টুডেন্টরা। আর তাদের কথা মেনে কিন্তু গাড়ি চালক গাড়ি থামাচ্ছে আর সিরিয়ালগুলো মেনটেন করছে। পথচারীরাও খুব সুন্দরভাবে তাদের কথা মেনে রাস্তা পার হচ্ছে। তো আর কিছু ভাই বোন তারা কিন্তু খুব সুন্দরভাবে শাড়ি পরে আর শুয়ে বসে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের মিরপুর 1 নম্বরের কিছু স্টুডেন্ট ভাই বোনদের জন্য যারা ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল করছে তাদের জন্য কিছু খাবারের প্যাকেট আমরা নিয়ে যাব। তো এই খাবারের মধ্যে আছে পানির বোতল, জুস, এনার্জি ড্রিঙ্কস আর কিছু কেক, বিস্কিটের প্যাকেট। 100 ভাই বোনের জন্য আমরা এখানে প্যাকেটগুলো রেডি করছি নিয়ে যাওয়ার জন্য। কিছু প্যাকেট আমরা আগেই পাঠিয়ে দিয়েছিলাম রিক্সা করে, আর কিছু আমরা 4-5 জন মিলে হাতে করে নিয়ে যাব। প্যাকেটগুলো রেডি করতে আমার খালামণি খুব সাহায্য করছে আমাদেরকে, আর সেই সাথে খালুজান তো আছেই, ছোটো বোন। আমরা সবাই মিলে আসলে করছি। তো কিছু এক্সট্রা প্যাকেট খালুজান একটা ব্যাগে ভরছে। এখানে রাতে যে নৈশপ্রহরী আঙ্কেলরা আছে তারা রাতের বেলা ডিউটি করে, তো তাদের জন্য কিছু প্যাকেট আমার খালুজান রেডি করছে। আমাদের ব্যাগগুলো গোছানো হয়ে গেছে, এখন আমরা রওনা দিব। তো আমার ভাগনা পানির বোতলগুলো তুলছে, মানে সে নিতে পারছে না, তারপরও তার কথা হচ্ছে সে নেবে। এখন ভাগনা ভাই ছেলেকে নিয়ে আমরা যাচ্ছি দেওয়ার জন্য। তো ভালো কাজে যুক্ত হতে চাই, ভালো কাজ করতে চাই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা ভালো কাজ করতে পারি। এখন যার যার ব্যাগ হাতে নিয়ে আমরা লিফটে উঠে যাচ্ছি। 1 নম্বর আমাদের বাসা থেকে খুব বেশি দূরে নয়, 3-4 মিনিটের রাস্তা। তো আজকে ট্রাফিকের দায়িত্বে যারা স্টুডেন্ট ভাই বোনরা পালন করছে তাদের জন্য আমাদের খুব খারাপ লাগছে দেখে, যে স্টুডেন্ট হয়ে তারা রাস্তায় এরকম ট্রাফিকের দায়িত্বটা নিচ্ছে বা কাজ করছে, খারাপ লাগছে। কিন্তু কখনোই কিন্তু আমাদের যারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতো আগে করেছিলেন যারা, তাদের জন্য কিন্তু কখনোই আমরা এমন কিছু করিনি। তারা কিন্তু রোদ বৃষ্টি বা উত্তপ্ত রোদে দাঁড়িয়ে কিন্তু দায়িত্ব পালন করেছে, কখনোই কিন্তু করি না। আসলে তাদের জন্য আমাদের কিছু করা উচিত। তো একটা ভাইয়া, আমরা চলে এসেছি 1 নম্বর, একটা ভাইয়া আমাদেরকে রাস্তায় দাঁড় করায়, কারণ আমরা তার কথা উপেক্ষা করে আমরা রাস্তায় নেমে পড়েছিলাম সিগন্যালটা না মেনে। তখন আমরা বললাম যে আপনাদের জন্য আসলে আমরা কিছু খাবার নিয়ে এসেছি। তো যে যার মতো পারছে, যে ভাইয়ারা দায়িত্ব পালন করছে তাদেরকে আমরা খাবারগুলো দিচ্ছি। আসলে মন থেকে ভীষণ ভালো লাগছিল তখন, যে আমরা আসলে কিছু করতে পারছি তাদের জন্য। এভাবেই না আসলে খুব সুন্দরভাবে দেশটাকে আমরা গড়ে তুলতে পারি। মানে এক কথা যে 10-এর লাঠি 1-এর বোঝা, মানে আমরা যে যার অবস্থান থেকে কিন্তু কাজ করতে পারি। এই যে তাদের মিষ্টি মুখের মিষ্টি হাসিটা, এটার আনন্দটাই কিন্তু অন্যরকম, যা মনে প্রশান্তি দেয়। দেখতে দেখতে আমাদের প্রায় ভাই বোনদেরকে দেওয়া হয়ে গেছে। আসলে সেদিন রাস্তায় ট্রাফিকটা আসলে এত পরিমাণ ছিল যে আমরা কোনোভাবেই রাস্তা পার হতে পারছিলাম না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা রাস্তা পার হই, আর ভাই বোনের মাঝে বাকি খাবারগুলো আমরা দিতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। একটা আপু বলছিল তারা নাকি সকালবেলা খাবারে খুব কষ্ট করেছে, বিশেষ করে পানি ছিল না। অনেকেই তাদেরকে খাবার প্যাকেট তারপর পানি দিয়ে যায়, কিন্তু আজকে সকালে নাকি তারা সেটা পায়নি, যার কারণে তাদের অনেক কষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, যাই হোক, আমরা আমাদের ভাই বোনদেরকে দিতে পেরেছিলাম প্যাকেটগুলো। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।